আধার কার্ড ভোটার কার্ডের লিঙ্ক হয়েছে, তাই যে যাকেই ভোট দেবে তারা সেটা দেখতে পাবে। শুধু তাই নয়, তাদের কাছে থাকা অ্যাপের মাধ্যমে সবকিছু জানতেও পারবেন। ভোট প্রচারে বেরিয়ে এলাকার বাসিন্দাদের এই বলেই ভয় দেখাচ্ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বুঝতে পারছেন কাণ্ডখানা? বলছেন কিনা কে কাকে ভোট দেবে সব নাকি তারা অ্যাপের মাধ্যমে দেখে নেবেন, যা কার্যত অসম্ভব। তবে এই সব বলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তিনি নিজের দলের ভোট আদায় করতে চাইছিলেন বলেই বিরোধী শিবির তারা দাবি করছেন। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে এই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। বিধাননগরে ভোট প্রচার ঘিরে বিতর্কের জেরে গ্রেপ্তার হলেন 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত। বিজেপি প্রার্থী ডাক্তার শারদ্বত মুখার্জির অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ অনুযায়ী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালানোর সময় নির্মল দত্ত স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করেন। বিজেপি প্রার্থীর দাবি, কয়েকদিন আগে একটি পথসভায় নির্মল দত্ত এমন মন্তব্য করেন যা সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে। সেই সভার একটি ভিডিও তাদের কর্মীরা রেকর্ড করেন বলে জানান ডাক্তার মুখার্জি। ভিডিওতে শোনা গিয়েছে বলে অভিযোগ, আধার কার্ড ও ভোটার কার্ডের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে এবং কোন ভোটার কাকে ভোট দিচ্ছেন তা একটি বিশেষ অ্যাপের মাধ্যমে জানা সম্ভব। আমরা সেই বিষয় তো আলোচনা করবই, তবে তার আগে এই যিনি তৃণমূল প্রাক্তন কাউন্সিলর, ওই এলাকার একেবারে প্রভাবশালী নেতা, তাকে যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটা দেখুন। এখানে এমনি আমাদের ওয়ার্ড উন্নয়নে ভোট নির্মল দত্ত জিন্দাবাদ, 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 নির্মল দত্ত জিন্দাবাদ, 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 বিজেপি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বিজেপি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, জিন্দাবাদ, 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 চাইনি চলে না, চাইনি চলে না। গ্রেপ্তারির পরেও তৃণমূল কাউন্সিলর, মানে তৃণমূলের প্রাক্তন এই কাউন্সিলরের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু নজরে পড়ার মতন দেখা যাচ্ছে। ভয় বলতে তার চোখে মুখে কিচ্ছু নেই। তো গ্রেপ্তারের পর প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত কি বলেছেন শোনাই আপনাদের। ফাঁসানো হচ্ছে আর কিছুই নেই। চলো, ফাঁসানোর লোক সব আপনারা জানেন। যদি আস্তে 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 বাবা আস্তে 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 চল 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 চল। আপনি ভালো জানেন দাদা, আপনি ভালো জানেন কি ফাঁসানো হয়েছে না হয়েছে, মানুষ কি আছে আপনি সবচেয়ে বেশি আপনি ভালো জানেন। 2021 করেছিল, দেখেছিলেন কি করেছিল, আর 2026 করলো। এত বড় ভয় পেয়েছে এখানে। এমনি আমাদের ওয়ার্ড জিতা ওয়ার্ড উন্নয়নে। এদিকে বিজেপি প্রার্থী ডাক্তার শারদ্বত মুখার্জির মতে এ ধরনের বক্তব্য ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। বিজেপি প্রার্থী কি বলেছেন শোনাবো তার বক্তব্য। এই যে প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত একটি পথসভা করে, তার আগে থেকে আমরা খবরগুলো পাচ্ছিলাম। আমি যখন দত্তাবাদে প্রচারে যাই, তারপরে আমরা ওখানে গিয়ে শুনতে পেলাম যে ধারাবাহিকভাবে থ্রেট দেখানো হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। আমরা তার আগে একটি আমাদের কার্যকর্তাকে থ্রেট দেওয়া হয়েছিল, 3টি মহিলা তৃণমূলের পৃষ্ঠপোষক এবং সাপোর্টার, তার জন্য পুলিশি কমপ্লেন করি। তার দুদিন পরেই কিন্তু এই ভিডিওটা আমরা, রেকর্ডিংও আমাদেরই কার্যকর্তার করা, আমরাই করিয়েছি সব কিছু। এবং উনি রেকর্ডিংয়ে বললেন যে যেখানেই ভোট দিক ওনার কাছে নাকি অ্যাপ আছে এবং সেটা আধার এবং এপিক কার্ড বা ভোটার কার্ড লিঙ্কড আছে, উনি নাকি বুঝতে পারবেন। এই সবগুলোই নাকি দত্তাবাদের আপামর জনগণকে জানায় এগুলো মিথ্যাচরণ। আপনি বা আপনারা যে কেউকে ভোট দিতে পারেন, আমাকে নাও দিতে পারেন, আমাকে দিতেও পারেন, কিন্তু কেউ কারুর ভোট জানতে পারে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা বলে দিয়েছেন। আচ্ছা, তো এই যে ভিডিওটা যেটা আপনি বলছেন আপনারা করালেন, সেই ভিডিওটা নিয়ে তারপর আপনি কি করলেন? আমি এই ভিডিওটা নিয়ে আসার পরে আমরা যাই পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুরলীধর শর্মার কাছে। গতকাল রাত্রে 8টা 10 নাগাদ আমি ওনার সঙ্গে মিটিং করি, ভিডিওটা ওনার কাছে তুলে ধরি। এই ভিডিওটা যাঁচ ওরাও করিয়েছে, ফরেন্সিক যাঁচ হয়ে গেছে যে ভিডিওটা কোনো ট্যাম্পার্ড বা ডক্টরড ভিডিও নয়। এবং তারপরে ওরা আজকে পুলিশি অ্যাকশন নিয়েছে। মাথায় রাখতে হবে, ভারতবর্ষের সংবিধানে স্বশাসিত
স্বশাসিত কেন্দ্রীয় সরকারের স্বশাসিত ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সংবিধানের একটা স্তম্ভ। আজকে যে করেই হোক তৃণমূল কংগ্রেস এবং আমাদের 116 বিধাননগর বিধানসভার বিধায়কের অঙ্গুলি হেলানে, মাথায় রাখতে হবে নির্মল দত্ত, আলো দত্ত খালি দুটো নাম, এগুলো কিন্তু 116 বিধাননগর বিধানসভার যে বিধায়ক তার অঙ্গুলি হলেন এই পথসভা, তার ছবি পেছনে লাগানো আছে, তার দায়িত্ব উনি এড়াতে পারেন না। উনি বলেননি তাতে কি হয়েছে, কিন্তু ওনার ছবির সামনে রেখে যদি কেউ বলে তার মানে কিন্তু ওনারই টিম, ওনারই ইলেকশন কন্ডাকশন টিম, তারাই কিন্তু এগুলো বলছে। তার মানে এগুলো সবেতেই ওনার সম্মতি এবং সায় আছে এবং উস্কানি আছে। ভারতবর্ষের সংবিধানের একটি স্তম্ভ ইলেকশন কমিশন, তার কিন্তু ভিত নাড়িয়ে দিয়েছে। লোকজনের মধ্যে সন্ত্রাস এবং ভয়ের সৃষ্টি হয়েছে। দত্তাবাদ, সুকান্তনগর, নয়াপট্টি, মহিষবাতান, এইসব প্রান্তিক জায়গাগুলো, অতি বলয় যেগুলো বিধাননগরে বলয় বা অতি বলয়, সেখানে যে মানুষজন আছে তারা কিন্তু বেশিরভাগ সময় ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। কেন যায় তারপরে যদি দেখা যায় যে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসার আগের বারও হয়েছে 21-এ, এবারও হতে পারে বলে তারা আশঙ্কা করে। এই আশঙ্কায় বেশিরভাগ লোক খুলে নিজের মনের মতো ভোট দিতে চান না বা পারেন না। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। এখন অবধি খবর আছে আমাদের কাছে উনি ডিটেন্ড হয়েছেন। শ্রীঘরে জায়গা পাবেন কিনা আগামী 15-20 দিন তো নিশ্চয়ই থাকা উচিত ওনার, ইলেকশন শেষ হওয়া অবধি। তার জন্য আমরা কিন্তু আমাদের লিগ্যাল টিমকে কোর্টে পাঠিয়েছি। আপনি যে গতকাল রাত্রে যে কমপ্লেনটা করেছিলেন সেটা কি লিখিত আকারে না ইমেলের মাধ্যমে? প্রথমে ভার্বাল, তারপর ইমেল। ভার্বাল কমপ্লেনই মেন। এগুলো উনি আমার সঙ্গে সব ভিডিও টিডিও দেখেছেন, সবই উনি আমার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে, আধ ঘন্টার ওপর, প্রায় 40 মিনিট আমার সঙ্গে আলোচনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিধাননগর পুলিশ কমিশনার মুরলীধর শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি প্রার্থী। কমিশনারেটে গিয়ে প্রথমে মৌখিকভাবে অভিযোগ জানান এবং সংশ্লিষ্ট ভিডিওটি পুলিশ কমিশনারকে দেখান। এরপর একই অভিযোগ ইমেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমা দেন তিনি। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে পুলিশ। বুধবার পয়লা বৈশাখের দিন নির্মল দত্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি। গ্রেপ্তারের পর নির্মল দত্তকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাকে 24 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। মানে প্রথম দফার ভোট ততদিনে হয়ে যাবে। মামলার পরবর্তী শুনানিতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের প্রশ্নও নতুন করে সামনে উঠে এলো এই ঘটনাকে কেন্দ্র করে। ফাঁসানো হয়েছে দাদা। আপনি ভালো জানেন দাদা, আপনি ভালো জানেন কি ফাঁসানো হয়েছে না হয়েছে, আচ্ছা, মানুষ কি আছে আপনি সবচেয়ে বেশি আপনি ভালো জানেন। কোথাও কি বিজেপি চক্রান্ত এটা বলতে পারবেন? 2021 করেছিল, দেখেছিলেন কি করেছিল, আর 2026 করলো, এত বড় ভয় পেয়েছে এখানে। তৃণমূল নেতা নির্মল দত্ত তিনি যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কি বলছেন তিনি শুনুন। ফাঁসানো হচ্ছে আর কিছুই নেই। চলো, ফাঁসানোর লোক সব আপনারা জানেন। যদি আস্তে 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 বাবা আস্তে 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 চল 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 চল। আপনি ভালো জানেন দাদা, আপনি ভালো জানেন কি ফাঁসানো হয়েছে না হয়েছে, মানুষ কি আছে আপনি সবচেয়ে বেশি আপনি ভালো জানেন। 2021 করেছিল, দেখেছিলেন কি করেছিল, আর 2026 করলো, এত বড় ভয় পেয়েছে এখানে। এমনি আমাদের ওয়ার্ড জিতা ওয়ার্ড, উন্নয়নে ভোট। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।